জয় মা তারা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই মায়ের আশীর্বাদে ভালো আছেন। তো আজকে আবার শুরু করছি নতুন একটি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার নেগেটিভিটিকে আপনি দূর করবেন মাত্র প্রক্রিয়ার দ্বারা। এই প্রক্রিয়াটি যদি আপনি করতে পারেন যেকোনো একটি মাসে অমাবস্যা তিথিতে, আর যদি সেদিন শনিবার অথবা মঙ্গলবার হয় তাহলে সেই দিনকে, অথবা যদি আপনার কোনোভাবে জন্মদিনে বা জন্মবারে যদি আপনার সেই মাসে অমাবস্যা পড়ে থাকে তাহলে সেদিনকে এই কাজটি করবেন। প্রথমত আপনাদের লাগবে হচ্ছে একটি প্রদীপ, একটি অনেকগুলি সলতে বা পোলতের প্যাকেট, এবং এই সলতে বা পোলতেগুলিকে ভালো করে ঘি বা তেলের সঙ্গে ডুবিয়ে ভিজিয়ে নিতে হবে যাতে এটি খুব সুন্দরভাবে জ্বলতে পারে। তারপর আপনারা কি করবেন, এই প্রদীপটি নেবেন, প্রদীপের মধ্যে কিছুটা হাতে সরিষা নিয়ে অর্থাৎ সাদা সর্ষে নিয়ে, ঠিক আছে, হলুদ রঙের যে সর্ষেগুলো হয় সেগুলি নিয়ে বলবেন যে ওম ক্লিম 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 লিম লিম লিম, তারপর নিজের নাম বলবেন ওম ক্লিম 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 লিম লিম লিম, তারপর নিজের নাম বলবেন ওমকং দেবাস্বা দহ দহ নম নম কম কম। তারপরে দেখবেন আপনারা এর মধ্যে দেবেন 4টি লবঙ্গ এবং 4টি এলাচ এবং 5টি গোলমরিচ। 4টি লবঙ্গ এবং 5টি এলাচ এবং 4টি গোলমরিচ দিয়ে আপনারা জিনিসটিকে প্রদীপের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর একটি মোমবাতি নেবেন এবং মোমবাতি নিয়ে সেটির মধ্যে আগুন জ্বালিয়ে, প্রদীপের মধ্যে আগুন জ্বালিয়ে নেবেন এবং মাঝখানে কিছুটা কর্পূর দেবেন এবং একটু একটু করে কর্পূরের আহুতি দেবেন এবং বলবেন নমো হুং ফট নমো, নমো হুং ফট নমো, নমো হুং ফট নমো, নমো হুং ফট নমো। এরম করে করে 7বার বলে বলে কর্পূর ওর মধ্যে আহুতি দেবেন এবং তারপর কিছুটা ডেলা কর্পূর দিয়ে দেবেন যাতে এটি ভালো করে জ্বলতে থাকে। এবং এই কর্পূর জ্বলার মধ্যে আপনাদেরকে যে সলতেগুলো ভিজিয়ে রাখতে বলেছিলাম ঘি অথবা তেলের সঙ্গে, সেগুলি একটি একটি করে এর মধ্যে আহুতি দেবেন এবং বলবেন ওম অগ্নায় নমো অগ্নায়, ওম অগ্নায় নমো অগ্নায়, ওম অগ্নায় নমো অগ্নায়। এরম করে আগুন দ্বারা, অর্থাৎ আগুনের মধ্যে এরম করে পোলতেগুলি দিতে দিতে আপনি এই মন্ত্রটা বলবেন এবং তারপর একটি ধূপকাঠি নেবেন, ধূপকাঠিতে ভালো করে মোম মাখিয়ে নিয়ে তারপর সেটিকে আগুন ধরিয়ে এই প্রদীপের মাঝখানে দিয়ে দেবেন এবং মাঝখানে দেওয়ার সময় আপনি যে মাসে যে তিথিতে এবং যে বারে এই ক্রিয়াটি করছেন সেটি আপনারা অবশ্যই উল্লেখ করবেন। ধরে নিন যে মাঘ মাসে অমুক তিথিতে অমুক অমাবস্যায়, এরকম বলে আপনারা এর মধ্যে ধূপকাঠিটি রাখবেন এবং নিজের নাম অবশ্যই বলবেন, নিজের নাম এবং গোত্র এগুলি বলতে বলতে আপনারা ধূপকাঠিকে মাঝখানে রাখবেন এবং তার মধ্যে ধীরে ধীরে ওই আগের মতনই একইভাবে কর্পূরের আহুতি দিতে থাকবেন এবং বলবেন নমো অগ্নায় নমো অগ্নায় নমো নমো অগ্নায় নমো অগ্নায় নমো নমো অগ্নায় নমো অগ্নায় নমো, ওম হুম ফট স্বাহা, ওম হুম ফট স্বাহা, ওম হুম ফট স্বাহা। এইগুলি বলতে বলতে আপনারা ভেতরে ধূপকাঠি জ্বালাতে থাকবেন, পরপর 3টি ধূপকাঠি এইভাবে অথবা 7টি ধূপকাঠি ক্রমান্বয়ে জ্বালাতে থাকবেন এবং এটি করতে থাকবেন, কর্পূরের আহুতি দিতে থাকবেন। নমো হুং ফট স্বাহা নমো অগ্নায় নমো, নমো হুং ফট স্বাহা নমো অগ্নায় নমো, এবং মাঝে মধ্যেই নিজের নাম এবং নিজের সমস্যার কথা বলে একটু একটু করে কর্পূরের আহুতি দিতে থাকবেন এবং এইরূপ অবস্থায় 7টি ধূপকাঠি পরপর জ্বালাবেন। দুঃখিত, একজনের ফোন এসেছিল তাই জন্য বিরতি। চালিয়ে যাবেন বা পর্বটিকে চালিয়ে যাবেন বা ক্রিয়াটিকে চালিয়ে যাবেন বা প্রক্রিয়াটিকে চালিয়ে যাবেন, এরকম করে আপনাদেরকে করতে থাকতে হবে ন্যূনতম 30 মিনিট কি 20 মিনিট, আর যদি খুব ন্যূনতম হয় তাহলে 10 মিনিট। তো আমি এখানে একটানা 10 মিনিটের কাছাকাছি করেছি, কিন্তু পুরো ভিডিওটি আপনাদেরকে দিতে পারছি না কারণ ওটি অনেকটা লং, তো সেই কারণে কিছুটা ছোট করে নিয়ে দিলাম, আপনাদেরও দেখতে সুবিধা হবে। কিন্তু পুরো প্রক্রিয়াটি কীভাবে করা হয়েছে সম্পূর্ণ না কেটে এটি যদি আপনারা পুরোটা দেখতে পান তাহলেই মোটামুটি আপনাদের ধারণা হয়ে যাবে যে এর মধ্যে কী কী দেওয়া হয়েছে। তো প্রথম দিকে কিছুটা ভিডিও করা হয়নি, পরের দিকে করেছি, তো সেটি আপনাদেরকে দেখাচ্ছি। পুরোটি ভালো করে দেখুন এবং অবশ্যই আপনারা যে মন্ত্রগুলি বললাম ওইভাবে বলবেন। এইভাবে আগুন দ্বারা ঘোরাবেন, নমো অগ্নায় নমো, নমো অগ্নায় নমো, নমো অগ্নায় নমো। তারপর আবার জ্বালাবেন, তারপর বলবেন নমো বরুণায় নমো, নমো বরুণায় নমো, নমো বরুণায় নমো। এরকম করে 3বার ঘোরাবেন এবং তারপর আবার নিভিয়ে দেবেন, নিভিয়ে দিনে আবার নেবেন, তারপরে নমো মৃত্তিকায় নমো, নমো মৃত্তিকায় নমো,
নমো মৃত্তিকায় নমঃ। ৩ বার বললেন, অর্থাৎ কি হলো? ৩ টি হলো। এবার বললেন নমো বরুণায় নমঃ, নমো বরুণায় নমঃ, নমো বরুণামগ্নে নমঃ। এরকম করে বলবো অধিপতি দেবতা শ্রী বিষ্ণুবে নমঃ, অধিপতি দেবতা শ্রী বিষ্ণুবে নমঃ, অধিপতি দেবতা শ্রী বিষ্ণুবে নমঃ। এরকম করে এবং শেষে যদি আপনারা এরকমও করতে পারেন যে নমো পঞ্চভূতায় নমঃ, নমো পঞ্চভূতায় নমঃ, নমো পঞ্চভূতায় শুদ্ধিকরণার্থে কর্মং করিষ্যামি বা করিষ্যে, ঠিক আছে? দুটোর যে কোনো একটা। তো যদি কারুর জন্য করা হয় তাহলে করিষ্যে বলা হয় এবং নিজে করলে করিষ্যামি বলা হয়। ঠিক আছে? মানে নিজের জন্য করলে করিষ্যে বলা হয় এবং কারুর জন্য করলে করিষ্যামি বলা হয়। এটাই বলতে চাইলাম। আর তার সাথে আপনারা এর মধ্যে ধূমায়ন্তায় নমঃ, বনহায়ন্তায় নমঃ, ধূমায়ন্তায় নমঃ, বনহায়ন্তায় নমঃ, ধূমায়ন্তায় নমঃ, বনহায়ন্তায় নমঃ, নমো নমো, নমো নমো, নমো নমো, नमो शिवाय संताय करुणात्राय हेतवे निवेदितमि चत्वनन्तं गतिं परमेश्वरं नमः शिवाय नमो नमः शिवाय नमो नमः शिवाय नमो नमो भगवते रुद्राय नमो भगवते वसुदेवाय नमो भगवते वसुदेव कुटुम्बकं नमो श्रीरामचन्द्राय नमो नमो रामाय रामचन्द्राय रामभद्राय वेद रघुनाथाय नाथाय सीताय पतये नमः। বলবেন এবং তারপর আবার বলবেন নমো ধ্রুম 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 ধ্রুম, নমো ধ্রুম 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 ধ্রুম, नमो ध्रुम 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 ध्रुम, ॐ ध्रुम ब्रह्मन्तरये ध्रुम ॐ नमो ধূম্রবন্তরায়ে নমো ওম ধূম্রবন্তরায়ে। আচ্ছা, আপনাদের হয়তো মন্ত্রগুলি অন্যরকম লাগতে পারে, কিন্তু এটি হচ্ছে উচ্চাটন ধরনের ক্রিয়া, তো মানে অনেক শক্তিশালী ক্রিয়াতে কী হয়, মন্ত্রের উচ্চারণ সবসময় সমস্ত কিছু স্পষ্ট হয় না। তো সেই জন্য কিছু কিছু মন্ত্রকে এইভাবে উচ্চারণ করতে হয়। তো আপনাদেরকে পরবর্তীকালে আমি আরও ভেঙে ভালোভাবে উচ্চারণ